ছাত্র জনতার অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তির দিনে হঠাৎ করে জাতীয় নাগরিক পার্টির ৫ শীর্ষ নেতার রহস্যজনক কক্সবাজার সফর নিয়ে চলছে আলোচনা সমালোচনা। কোনো পূর্ব ঘোষণা ছাড়াই আগমন, বিলাসবহুল রিসোর্টে ওঠা, পরে আবার হোটেল পরিবর্তন, পুরো সফরকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে জল্পনা কল্পনা শুরু হয়েছে। এর মধ্যে বুধবার দুপুর 1:15টার দিকে হঠাৎ রিসোর্ট ত্যাগ করেন তারা। এরপর কাকতালীয় শালিক রেস্টুরেন্টে মধ্যভোজন করে বেলা 3টার দিকে উঠে পড়েন শহরের অভিজাত হোটেল প্রাসাদ প্যারাডাইসে। আকস্মিক এই স্থান পরিবর্তনও নজর এড়ায়নি স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক মহলের। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে ডিজিএফআই ও এনএসআই সহ একাধিক গোয়েন্দা সংস্থার সদস্যরা গত 2-3 দিন ধরে নেতাদের প্রতিটি গতিবিধির উপর কড়া নজর রাখছেন। শুধু নজরদারি নয়, গোপন বৈঠকের গুজব, বিদেশি কূটনীতিকদের নাম ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া নানা তথ্য আর কেন্দ্র কার্যালয় থেকে কারণ দর্শানোর নোটিশ, সব মিলে সফরটিকে ঘিরে উঠেছে এক ধোঁয়াশা ও কৌতূহল। মঙ্গলবার বেলা 11:30টার দিকে বাংলাদেশ বিমানের BG 433 ফ্লাইটে কক্সবাজার পৌঁছান এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক সার্জিস আলম, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা ও যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ। এনসিপির নেতারা জেলা পুলিশের কাছে কোনো প্রোটোকল চাননি, তবু তাদের গতিবিধি ঘিরে সতর্ক রয়েছে পুলিশ। কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার জসিমউদ্দিন বলেন, এনসিপি নেতারা এখন শহরের প্রাসাদ প্যারাডাইস হোটেলে অবস্থান করছেন। তাদের নিরাপত্তা বিবেচনায় হোটেল ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সফরের 2 দিন পার হলেও এখনও পরিষ্কার হয়নি এই সফরের প্রকৃত উদ্দেশ্য। গোয়েন্দা সংস্থাগুলো বলছে, এখন পর্যন্ত কোনো গোপন বৈঠকের প্রমাণ মেলেনি, তবে নজরদারি অব্যাহত আছে। অন্যদিকে রাজনৈতিক মহল বলছে, বিদেশি যোগাযোগের গুজব পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না।